যাক, এতদিন পরে তাহলে আল্লাহ আমার দিকেরই মুখ পানে তাকিয়ে আছে। আমার আর কাজ কাম করে খাওয়ার দরকার নেই। আমার একমাত্র সোনার টুকরো ছেলে, সে এখন বড় অফিসার হয়েছে, সে এখন চাকরি করছে। এই বুড়ো বয়সে আমার এখন আর মাঠে কাজ কাম করার কোনো দরকার নেই। ভাগ্নে, হ্যাঁ মামু, চলো কাজে চলো। ভাগ্নে, কাজ কামার জন্য রেডি হয়েছিস? হ্যাঁ রেডি, চলো। কাজ কাম আর করতে হবে না, চ বাজারে চ, আগে চা নাস্তা খাইতে হবে, কাজ কাম বন্ধ। তুমি আমার চা নাস্তা খাই দিবা? হ্যাঁ, আমি আমার বিষয় আছে না। বিষয় আছে না কেন? মানুষের সবসময় একরকম থাকে, চলো। আমি আগের মতন নেই, আমি পরিবর্তন হয়ে গেছি, আমি এখন অফিসারের বা। চ বাজারে চ। চলো। আল্লাহ রসুলের নাম, আল্লাহ রসুলের নাম, হাগো কেউ জানি সাহায্য করে যাও না। হাগো দশের লাঠি একের বোঝা। ভিক্ষুক না কি রে? আমি তোর পাশে আগের মতন নেই, এখন তো তোর একটু ভিক্ষে দিতেই হবে, দান করে তো করতেই হবে। যাই তোর ভিক্ষে দিই। ওগো, আমার কাছে তো খুচরো টাকা নেই, 100 টাকার নোট আছে, তুমি আমার 80 টাকা দাও আর 20 টাকা নাও। হাগো আমি তো চোখে দেখি না, আপনি এখান থেকে খরচা করে 20 টাকা দিয়ে যান আর 80 টাকা নিয়ে যান। হ্যাঁ বন্ধু, তাই তো হইলো, চা নাস্তা খাতে আসলাম, তাই দুটো পয়সা ধরি। ও বাবু, এই নাও তোমার টাকা দিয়েছি, তুমি দেখে নাও। ও মামু, হ্যাঁ ভাগ্নে, আমার ছেলের মতো লাগে দেখতে। কাট বাবু, আমার ছেলের মতো লাগবি করছি, আমার ছেলে এখন বিরাট বড় অফিসার, কি বকছিস তুই? না না, তুমি ভালো করে দেখো মামু। কাট বাবু, তোর গলায় ভুল হচ্ছে, না না, আমার ভুল হচ্ছে না। আমার ছেলে চাকরিজীবী, সে এখন বিরাট অফিসার। আমার ছেলে যে কি চাকরি করে তোমার কাছে বলেছে, তুমি যে ভালো করে দেখো। তাই তো কি আসি দিদি। এ ভাগ্নে, তোর হয়তো কোথাও ভুল হচ্ছে, কারণ আমার তো জম ছেলেও হয়নি, সে একই রকম দেখতে হবে, আবার এ তো দেখতে অন্ধ। আমার ছেলে তোর অন্ধ না, আমি লোক ভালো না হলু, মানুষটা খুবই ভালো। আবার আমি শুনেছি পৃথিবীতে নাকি একই রকমের দেখতে 7 জন আছে, একজন আমার ছেলে, আর ওই 6 জনের ভিতরে আর একটা ছেলে আমাদের এই গ্রামেই জন্ম নিয়েছে। আমার কোনো তাই ভুল হচ্ছে না, তোদেরই ভুল হচ্ছে। এক মুহূর্তে তোমার ছেলে তোমার চাকরি পেয়ে গেল, এই তোমার ছেলেকে ফোন দিয়ে জিজ্ঞেস করে নাও কি চাকরি করে। তোর বিশ্বাস হচ্ছে না? দাঁড়া, আমি এক্ষুনি ফোন দিচ্ছি। দেখ, হ্যাঁ বা, তুমি এখানে? ও সুপুত্র আমার, তুমি এই চাকরি পেয়েছো, তুমি আমার এইভাবে কলঙ্কিত করে দিলে, সমাজে আমার আর মান সম্মান বলে কিছুই থাকলে না। তুমি তো আমার কথা বিশ্বাস ছিল না, দেখেছো তোমার ছেলে কি চাকরি করে। হ্যাঁ ভাগ্নে, তুই ঠিক কথা কইছিস, আমার তো বিশ্বাস হচ্ছিল না, আমার তো বিশ্বাস করে আগুন জ্বালিয়ে দিয়েছে। ওগো সুপুত্র, তুমি আবার একটু তোমার পিঠে ছাড়া বান্ধব, আমি বাটানটা নিয়ে আসতেছি।